পুরো গাছটা এরকম বড় বড় কাঁটায় ভর্তি। এটা হচ্ছে আমার রোজ ক্যাকটাসের গাছ। ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, অরেঞ্জ কালারের, কিন্তু কাঁটাতে ভর্তি। আজ এটাকে রিপোর্ট করব, দেখি কতবার কাঁটার খোঁচা খাই আর কি অবস্থা হয় হাতের। অনেক যুদ্ধ করার পর টব থেকে গাছটাকে বার করতে পেরেছি। এবার একটু গোড়া থেকে মাটি সরিয়ে নিচ্ছি। এটা আমার জৈব সারের ডিব্বা। এর মধ্যে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, নিম খোল, শিং চাচা সব কিছু মিক্স করা রয়েছে। এটাকে মাটির সাথে মেশাবো, দিয়ে গাছটাকে বসাবো আমি। এটা আমার একটা বালতি, 10 টাকার কেনা বালতি। এত বাড়িতে গাছ হয়ে গেছে যে টব কেনার আর ক্ষমতা নেই। তাই বালতি, ঘটি, বাটি সব কিছুতে আমি গাছ করি। তো এই রোজ ক্যাকটাসটাকে এই বালতির মধ্যে বসালাম। এবার যে মাটিটা রেডি করেছি সেটাকে ভালো করে এই বালতির মধ্যে দিয়ে গাছটাকে বসিয়ে দেবো। এই গাছটা এখন 1 বছরের জন্য এই বালতিতেই থাকবে। এটা আমার জুঁই ফুলের গাছ, এটাকেও আজকে রিপোর্ট করব। তবে এটা টবটাকে আর বাঁচাতে পারলাম না, এত গোড়া শক্ত হয়ে টবের মধ্যে বসে গেছিল। আমাকে টবটাকে ভেঙে গাছটাকে বার করতে হলো। গোড়ার অবস্থা দেখো, পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে। সেই জন্য টবটাকে বাঁচাতে পারলাম না। এটাকে কিছুটা কাটতে হবে আমাকে, গোড়া, মাটি সব ঠিকঠাক কেটে আবার নতুন করে বসাতে হবে। আমি এরকম ভাবেই মোটামুটি হাফ কেটে নিই, দিয়ে এটা আরেকটা বালতি, তবে সাইজটা একটু বড়, এর মধ্যেই গাছটাকে বসালাম। মাটি তো আগের থেকেই রেডি করা ছিল। এবার পুরো ভর্তি করে জল দেবো গাছগুলোতে। 3-4 দিন ছাওয়ায় রাখবো, তারপর রোদে দিয়ে দেবো।